বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাইকে আমার সালাম জানাচ্ছি। দেশের রাজনৈতিক অস্থিরতা, গণভোট ও জুলাই সনদ নিয়ে দলগুলোর সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরে দেয়া ভাষণে তিনি বলেন, জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে হবে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। তিনি বলেন, গণভোটের প্রশ্ন থাকবে একটি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারী আসন বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ জুলাই সনদে ঐকমত্য হওয়া বিষয় উল্লেখ থাকবে প্রশ্নে। জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এরপর গণভোটে হাঁ জিতলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংসদ 180 কার্যদিবসের মধ্যে তা বাস্তবায়ন করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি। ভেঙে পড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলেও জানান সরকার প্রধান। আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক মায়ার্স গ্রুপের মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এর সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে 30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এই চুক্তির আওতায় ইউরোপীয় এই কোম্পানি 550 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি এই যাবৎকালে বাংলাদেশে ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ। লালদিয়া হবে দেশের প্রথম বিশ্বমানের গ্রিন পোর্ট। জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ দ্রুতই চলছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।